আসসালামু আলাইকুম। আমি আমার কথা শুরু করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং শ্রদ্ধা জানাই জাতীয় চারনেতা এবং ৩০ লক্ষ শহীদকে। বেশ কিছুদিন ধরে আমাদের সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। সীমান্ত নিয়ে সারা পৃথিবীতেই একটি সমস্যা রয়েছে। সেটা আমরা আফগানিস্তান পাকিস্তান সীমান্তে কিছুদিন আগে রক্তক্ষয়ী সংঘাতে বেশ কিছু পাকিস্তানি সেনা ২৪ জনের মতো সেনা মারা যায় এবং পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তে প্রতি বছর ৪,০০০-এর অধিক নিরীহ মানুষ মারা যায়। ইরান সৌদি আরব যে সংঘাত বা তুরস্ক এবং সিরিয়ার যে সীমান্ত, মেক্সিকো আমেরিকার যে সীমান্ত, এখানেও সমস্যা রয়েছে। কানাডা এবং আমেরিকার যে সীমান্ত, এখানেও সমস্যা রয়েছে। তো পৃথিবীর কোনো সীমান্তই সুরক্ষিত নয়। তো বাংলাদেশ ভারতের সীমান্ত কিভাবে সুরক্ষিত থাকবে? সীমান্ত যেখানে আছে সংঘাত সেখানে কম আর বেশি আছে। শুধু ইউরোপের সীমান্তেই সংঘাত হানাহানি শূন্যের কোঠায়। তো আমরা মুসলিম প্রধান বা মুসলিম যে দেশগুলিতে বা মুসলিম এবং অমুসলিম কান্ট্রিগুলির মাঝে যে সীমান্তগুলি রয়েছে সেখানে কেন বারবার এত সংঘাত বেড়ে যায় বা হতাহতের সংখ্যা কেন এত বেশি? এটা অন্য আলোচনার বিষয়, কিন্তু আমি আজকে যেটা বলতে চাই সেটা হচ্ছে হঠাৎ এমন কোনো কিছু ঘটে নাই যেটাকে যুদ্ধ একটা পরিস্থিতি। আজকেও বাংলাদেশের যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের কাছে যে উত্তেজনা দেখলাম, তো এতে মনে হচ্ছে যে ইউনূস গংরা ভারত বাংলাদেশের মাঝে একটা যুদ্ধ বাঁধাতে চায়। এতে সমন্বয়কদেরও উস্কানি আছে। আপনারা একটা বিষয় বললে ক্লিয়ার হয়ে যাবে, সেটা হচ্ছে ৭১কে তারা ওন করে না। ৭১কে সমন্বয়করা নামধারী রাজাকারের বাচ্চারা ধারণ করে না। এই জন্যই ৭১-এর পরীক্ষিত বন্ধু ভারতের সাথে একটা যুদ্ধ বাঁধাতে পারলেই তারা শান্তি পায়। এরকম একটা ভারত যে আমাদের বন্ধু রাষ্ট্র, কিভাবে তাদেরকে শত্রু রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা যায় এই ফন্দি আটছে তথাকথিত মাস্টার মাইন্ডরা। তো আর আপনার এটা তারা ভুলে যায় যে আপনার প্রতিবেশীর সাথে আপনি খারাপ সম্পর্ক রেখে কখনোই ভালো কিছু আশা করাটা বোকামি। তো আপনার প্রতিবেশী সেটা যদি ব্যবসা হয় বা আপনার ঘরের পাশে ঘরও হয়, দেখবেন যে আপনার প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক যদি না থাকে তাহলে আপনি শান্তিতে নেই। কোনো না কোনো একটা অশান্তি বিরাজ করছে। আপনি ঘুমাতে গেলেন, সে যদি জুড়ে সাউন্ড বক্স বাজায় আপনি ঘুমাতে পারছেন না, কারণ আপনি তার সাথে সম্পর্ক ভালো না, আপনি তাকে গিয়ে নিষেধও করতে পারবেন না। কিন্তু যদি আপনার সম্পর্ক ভালো থাকে প্রতিবেশীর সাথে, যে এই ভাই আমার গেস্ট আসছে বা আমি ঘুমবো, এখন তুমি মিউজিকটা একটু আস্তে বাজাও। কিন্তু যদি সম্পর্ক খারাপ হয় তখন তো আপনি কথাই বলছেন না তার সাথে, তো আলাপ করবেন কিভাবে? তো সম্পর্কটা আসলে বাংলাদেশের এবং ভারতের সম্পর্কটা এরকমই যে তারা আমাদের প্রতিবেশী এবং বৃহত্তর প্রতিবেশী। আমাদের ৩ পাশেই ভারত এবং তারা আমাদের জন্মলগ্ন থেকে আমাদের যে জন্ম ৭১-এ যে বাংলাদেশের জন্ম, সেই জন্মে তাদের কিছু অবদান আছে। তাদের প্রায় ১৭,০০০ সৈনিক জীবন দিয়েছে এবং আমাদের ১ কোটি মানুষ আশ্রয় গ্রহণ করেছিল এবং তাদেরকে ভরণ পোষণ করেছিল। আমরা যেরকম রোহিঙ্গাদেরকে এখন পুষছি। তো
এই সমস্যাগুলি রাজনৈতিক, এগুলি আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে, কিন্তু ইউনূস সেই রাজনৈতিক সমস্যাগুলিকে সামরিকীকরণ বা উস্কে দেওয়ার মতো একটা প্রবণতা দেখা যাচ্ছে। মানে যুদ্ধ পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করার যে মানে দৃষ্টিভঙ্গি বা যেই মানসিকতা, এটা এখন বাংলাদেশে যারা রাষ্ট্র চালাচ্ছে, যারা রাষ্ট্র দখল করেছে, দখলদার শক্তি ইউনূস গংদের মাঝে দেখা যায়। তো এতে আমাদের বাংলাদেশে যে আমাদের মানুষরা, বাঙালি বসবাস যে বাঙালিদের, তারা কি আমরা যুদ্ধ চাই? আমরা কেউই যুদ্ধ চাই না বা যুদ্ধের পক্ষে নই, কারণ যুদ্ধ শুধু রক্তপাত বাড়ায়, ধ্বংস করে। যুদ্ধ কখনো কিছু সৃষ্টি করতে পারে না। আর সেই জিনিসটাকে এড়িয়ে তারা আলোচনার টেবিলে সমাধান না খুঁজে তারা কেন বারবার সংঘাতটাকে উচকে দিচ্ছে? তো এর প্রধানতম কারণেই হচ্ছে যে ভারতের সাথে যে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটাকে ভেঙে দেয়া। তো আমরা কি এটা চাই? আমরা অবশ্যই এটা চাই না। তা আমরা চাই যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হোক, এবং ভারত আমাদের বন্ধু, প্রতিবেশী, সেই সম্পর্কটা বজায় থাকুক। এবং আমাদের নিত্যদিনের যে প্রয়োজনীয় জিনিসপাতি বা চাল ডাল, তারপর পেঁয়াজ, মশলা জাতীয় সব কিছুই ভারত থেকে আসে, এগুলি বাংলাদেশে না, মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেই ভারত থেকে এসব পণ্য রপ্তানি না হলে সেই সব দেশে এসব জিনিসের দাম বেড়ে যায়। ভারত থেকে একদিন কাঁচামরিচ না আসলে আমাদের দেশে সেটা 500 টাকা হয়ে যায়। তো এই 500 টাকা কেজি কাঁচামরিচ বা পেঁয়াজ, 200 টাকা কেজি পেঁয়াজ কেনার সামর্থ্য আমাদের নাই। তাই আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই। আর এই চাওয়া আমাদের অযৌক্তিক কোনো চাওয়া না, এটা যৌক্তিক। এবং যারা ভারতের সাথে যুদ্ধ চায়, তারা পাকিস্তানিদের বেতাত্তা, 71-এর রাজাকারদের উত্তরসূরিরা ছাড়া কেউই ভারতের সাথে সুক্রতা চায় না। তো আজকে আমার এই ভিডিওটা দেখার পর চাঁপাইনবাবগঞ্জের যে সীমান্ত যে উত্তেজনা চলছে, আমি এই জন্যই আসলে ভিডিওটা করা, যে যুদ্ধ শুরু হলে শুধু চাঁপাইনবাবগঞ্জেই সীমাবদ্ধ থাকবে না, এই গোলাটা ঢাকায়ও এসে পড়তে পারে এবং কিশোরগঞ্জেও পড়তে পারে। আপনি আমি কেউ তখন নিরাপদ থাকব না। তো ভালো থাকবেন। আমি চাই তাদের শুভবুদ্ধির উদয় হোক। জয় বাংলা।